ইরানের তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে। সোমবার সকালে শুরু হওয়া এই র্যালিতে যোগ দিয়েছেন লাখো লাখো শোকাহত মানুষ। আয়োজকদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি শুরু হয়। এর আগে ২ দিন সেখানে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। আয়োজকদের ধারণা, ১০ কিলোমিটার দীর্ঘ এই শোক র্যালি শেষ হতে ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগবে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগাড়ি মহাসড়ক হয়ে অগ্রসর হবে। এর আগে রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল ৮টায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার জামাতা ডক্টর মেজবা উল হুদা বাঘেরি কানি, মেয়ে জাহরা হাদ্দাদ আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়ে গানি এবং সায়েদেহ বুশরা হুসেইনি খামেনির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। শোক অনুষ্ঠানের পরবর্তী পর্ব মঙ্গলবার কোম শহরে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী আলাইহুয়াসাল্লাম এর মাজার এবং কারবালায় ইমাম হোসেন আলাইহুয়াসাল্লাম ও হজরত আব্বাস আলাইহুয়াসাল্লাম এর মাজারে শোভাযাত্রার আয়োজন করা হবে। সবশেষ বৃহস্পতিবার আয়াতুল্লাহ খামেনির ইচ্ছা অনুসারে মাসহাদে ইমাম রেজা আলাইহুয়াসাল্লামের পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।